রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম দর্শক, সাবস্ক্রাইবার্স, সাথীরা, বন্ধুরা। আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বাংলা মুভি জল্লাদ দ্য ওয়ারিয়র। জল্লাদ দ্য ওয়ারিয়র বাংলা সিনেমা জগতে আজ একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। জল্লাদ দ্য ওয়ারিয়র আজ মুক্তি পেয়েছে এবং দর্শকদের মনে ঝড় তুলেছে। জল্লাদ দর্শকদের হৃদয় স্পন্দন সৃষ্টি করেছে। একটা অবিসংবাদিত অ্যাকশন ও থ্রিলার। দর্শকরা ছবির প্রবাহে মুগ্ধ হয়ে পড়ছেন। সোসাইটি হলগুলোয় দর্শকদের প্রতিক্রিয়া সত্যিই অন্যরকম। তাদের উচ্ছ্বাস, তাদের প্রতিক্রিয়া, এটি এই সিনেমার সাফল্যের নিদর্শন। এটা শুধু একটি অ্যাকশন মুভি নয়, এটা আমাদের সাহসিকতার গল্প। অ্যাকশন সিনগুলোর কথা বলতেই হয়। একদম ঠেঙ্গাঠেঙ্গি। জল্লাদ দ্য ওয়ারিয়র সালে সেরা অ্যাকশন দৃশ্য নিয়ে আসছে, যেখানে আমাদের পছন্দের নায়কেরা উত্তেজনার তাজা ছন্দে অবতীর্ণ হয়েছেন। তাহলে অপেক্ষা না করে আজই দেখুন জল্লাদ দ্য ওয়ারিয়র। আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায়। জল্লাদ একজন যোদ্ধা, যে সমাজের এমন একজন যোদ্ধা যিনি কেবল শত্রুর সাথে লড়াই করেন না, বরং সমাজের কাঠামোকেও বদলে দেয়। অসঙ্গতির বিরুদ্ধে লড়ে। এই ছবিতে নির্মাণ, চিত্রগ্রহণ এবং গল্পের গভীরতা আপনাকে মুগ্ধ করবে। নির্মাতা ও কলাকুশলীদের পরিশ্রম, তাদের নিষ্ঠা, এগুলি সব মিলিয়ে সৃষ্টি করেছে একটি অসাধারণ চলচ্চিত্র। অসাধারণ অ্যাকশন। উপস্থিত ছিলেন অভিজিৎ বণিক, ফিল্ম ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী, পুরো টিম। পুরো সিনেমা ঠেঙ্গাঠেঙ্গি। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি যাত্রা। অ্যাকশনের সঙ্গে রয়েছে নাটকীয়তা এবং অন্যরকম একটি অনুভূতি। এখনই পেছনে না তাকিয়ে, আপনি যদি অ্যাকশন এবং নাটক পছন্দ করেন, তাহলে জল্লাদ দ্য ওয়ারিয়র ফিল্মটি আপনার জন্য নিষ্পত্তি করা অপরিহার্য। আপনার বন্ধুরা, পরিবারের সঙ্গে সিনেমায় যান এবং আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার প্রতিক্রিয়াই হবে পরবর্তী হিট। জল্লাদ দ্য ওয়ারিয়র এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি এক যাত্রা। আজই দেখুন, শেয়ার করতে ভুলবেন না। আজকের সিনেমা আলোচনার বিষয় হয়ে উঠুক। আজকের দিনে এই হলটা বেছে নিলাম কেন, তার কারণ হচ্ছে যে এই হলটা একটা নস্টালজিক ব্যাপার আছে। অনেক দিনের পুরোনো হল। এখানে রাজ কাপুর বলতে এসছে, এখানে রাজ কাপুর পর্যন্ত এসছে, প্রিমিয়ার করে গেছে। তো একটা নস্টালজিক ব্যাপার আছে। আর বুঝতে পারছেন এখনকার দিনে বড় বড় প্রডিউসার, বড় বড় ডিরেক্টররা সব একটা হল নিয়ে রেখে দিয়েছে, মাল্টিপ্লেক্সগুলো কভার করে রেখে দিয়েছে। সেই জন্য আমাদেরকে লড়াইটা এর মধ্যে দিয়ে করে বেরোতে হবে। এরপরে আমাদের আরও বড় বড় হল আছে, এই তা না। প্রথমে এই হল আছে, এরপর আরও অনেক হল আছে, লালি বারাসাত আছে, আরও অনেক বড় বড় হল আছে, আমাদের রাজা স্টুডিও আছে, সব আছে, সব পরপর চলবে। তাহলে আমাদের প্রায় 20-22খানা হলে ছবিটা চলার কথা আছে। ফিল্ম রিলিজ করছি, ফিল্মের মধ্যে সব কিছুই আছে। একটা ফিল্মের মধ্যে যা যা থাকতে হবে প্রত্যেকটা মশলাই আছে। তার মধ্যে স্পেশালি বলবো, এটা একটা ফাইট নিয়ে একটা ছবি। ফাইট যদি মাস ফিল্ম দেখতে চান, তাহলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। যেমন সালার বলুন, যেমন কেজিএফ বলুন, যেরকম আমাদের বাংলায় খাদান বলুন, এই টাইপের ছবি। কিন্তু এখানে অ্যাকশনের সাথে সাথে আপনারা একটা গল্প পাবেন, একটা ফুল প্যাকেজ পাবেন, যেটা দেখে অডিয়েন্সের আশা করি খুব ভালো লাগে। তারা একটা মানে এনজয় করবে ছবিটা দেখে। এবং গানগুলো খুব ভালো। যেমন ওরা আমার একটা সং আছে, বি মাই লাভ, ওটা খুব ভালো ছিল। ওটা আমরা ইয়েতে শ্যুট করেছিলাম, লাদাখে শ্যুট করেছিলাম, গ্যাংটকে শ্যুট করেছিলাম, মাইনাসে করেছিলাম। ওটা খুব ভালো হয়েছে। এবং বাবুলালে ইন্ডাস্ট্রি করেছে, অর্চুদা রয়েছে। বাবুলাল খুব ভালো হিট হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তুই কোথায় আছে আমাদের সেখানে ছিল রাফি আর রনি, সেকেন্ড লিড। ভালো একটা প্যাকেজ পাবে। একটা কথা বলবো যে ছবিটা হলে এসে দেখুন, মোবাইলে না দেখে। এবং কবে আশায় থাকবেন কবে টিভিতে দেবে, কবে মোবাইলে দেবে, কবে ওটিটিতে দেবে, এইগুলো নয়। এটা করলে তো আমাদের সিনেমা যেটা আছে, ব্যবসাটা আছে, বিজনেসটা আছে, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এরপরে সিনেমাগুলো অলরেডি বন্ধ হতে চলেছে, এরপরে সিনেমাগুলো খুঁজে পাওয়া যাবে না। তো সুতরাং সিনেমার ব্যবসাটাকে, বিজনেসটাকে বাঁচিয়ে রাখতে গেলে, যত একটা জীবিকা এর উপর কেন্দ্র করে অনেক মানুষ বাঁচিয়ে রাখতে গেলে তো সিনেমা হলে এসে টিভি তাহলে বক্স অফিস অনেক আছে। যেমন সবথেকে বড় বক্স আছে রনিদা। তো অনেক সিনেমাই করেছেন, আপনারা দেখতে পারেন। রনিদা রয়েছে, সুমিতা রয়েছে, সুমিত গাঙ্গুলি, দেবরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, আমাদের অচ্যুতদা, আনিস ভাই আছে, শাহিদ ভাই আছে, এটা আছে। রবিডি আমার হিরোইন কাজ করছে। এছাড়াও ইন্দ্রাক্ষী রয়েছে, ইন্দ্রাক্ষীর আইটেম ডান্সে কাজ করেছে, ভালো কাজ করেছে। রনিত আছে, রাখি আছে, নতুন লঞ্চ করছে। রনিত আগে হিরো কাজ করেছে, রাখি প্রথম লঞ্চ হলে প্রথম। এছাড়াও বাচ্চারা অনেক আছে, যে দেবু বলে একটা ছেলে আছে বাচ্চা, যে আমার ছোটোবেলা ক্যারেক্টার অভিনয় করেছে, যেখানে
পরিবারের নাম? আমার নাম ময়ূরী। আপনার তো এটাই বলবো যে আজকে দিনটার জন্য ভীষণ এক্সাইটেড আমরা সবাই ছিলাম। ভালো লাগছে রথযাত্রার দিনকে আমাদের ছবিটি রিলিজ হচ্ছে আর অনেক অডিয়েন্সের মধ্যে একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি। আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি, একটা অডিয়েন্সকে ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আসুন, সপরিবারই দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না, খুবই ভালো। আমি এখানে একজন রিপোর্টারের চরিত্র প্লে করেছি। আমি আর কিছু বলবো না আমার ক্যারেক্টার নিয়ে, ওটা দেখার জন্য হলে আসতে হবে। ঠিক আছে। মোটামুটি ভালো লেগেছে। হ্যাঁ, অনেকের এই সিনেমাটা এবং গৌরী এরা আমাদের ছোটো ভাই বোনের মতো খুব সুন্দর অভিনয় নিয়ে এরা আগিয়ে আসছে। একেবারে এরকম একটা পরিবার থেকে উঠে এসেছে। নিজেই ডাইরেক্টর, সর্বপ্রথমে এই যে বইগুলো করছে উনি, আজকে যে জল্লাদের বইটা নিজে অভিনয় করছে, নিজেই ডাইরেক্টর মানে নিজে পরিচালক হিসাবে প্রথমে এই মুভমেন্টের জায়গায় এসে এটা দাঁড়িয়ে শুভেচ্ছা থাকলো। আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে আসুন। আপনাদের যেটা ভালোই লাগলো। অ্যাকশনটা কেমন লাগছে? অ্যাকশনটা এখন নতুন মুভমেন্টে খুব ভালোই করেছে যা দেখলাম। আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যাবেন, এই শুভেচ্ছা থাকলো। ঠিক আছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সবাইকে ভালো লেগেছে। বলবেন এটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কি দেখলেন? দেখলাম আপনার ওই হিরোটাই ছিল, খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে। ঠিক আছে। কিন্তু জানে ফিরে যেতে পারবে না। ব্যাপারটা দেখুন।